হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও এবিটিএ টেস্ট পেপার 2023-24 ফিজিক্যাল সায়েন্সের 569 পেজের এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে দেখো, উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি হলো দৃশ্যমান রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি। এখানে সঠিক অ্যান্সারটি হবে বি, অর্থাৎ অবলোহিত রশ্মি। নেক্সট, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা পিটি বাই আর, পি আর টি, আর টি বাই পি, পি বাই আর টি। এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি, অর্থাৎ পি বাই আর টি। এটা তোমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ থেকে পেয়ে যাবে। 1.3 দেখো, 25°C তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 24, চাপ স্থির রেখে উষ্ণতা দ্বিগুণ করলে বাষ্প ঘনত্ব কত হয়? বাষ্প ঘনত্ব কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে, তাহলে চাপ স্থির রেখে যদি উষ্ণতা দ্বিগুণ করা হয় তাহলে তার বাষ্প ঘনত্ব কিন্তু কমে কি হবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ 12। নেক্সট, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x°C-1 হলে এর আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু বিটা বাই 2 সমান গামা বাই 3। যেহেতু এখানে আয়তনের সঙ্গে দৈর্ঘ্য, তাহলে আমি এই সম্পর্কটা নেব। তাহলে গামা সমান কি হবে, 3 আলফা। তাহলে সঠিক অ্যান্সারটি হবে 3x°C-1। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ 3x°C-1। নেক্সট, কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয়? উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ উত্তল দর্পণ। নেক্সট, 1.6, দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে পূর্বের দ্বিগুণ, অর্ধেক, 1/4, 4 গুণ। এটা কিন্তু কুলম্বের সূত্র থেকে তোমরা পেয়ে যাবে। কুলম্ব সূত্র থেকে আমরা জানি কি F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে কি বলেছে দেখো, দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে আর স্কোয়ারের জায়গায় 2 তার হোল স্কোয়ার বসালে কি পাবো, Q1 Q2 বাই কত, 4 আর স্কোয়ার। তাহলে আগের কত হবে 1/4, মানে 1/4। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 1/4, 1-এর 4 গুণ। নেক্সট, বর্ণালী সৃষ্টির মূল কারণ প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ আলোর বিচ্ছুরণ। নেক্সট, 1.8, লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট প্রবাহের মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ, আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ আবিষ্ট প্রবাহের অভিমুখ আমরা জানতে পারি। নেক্সট, 1.9, প্রক্ষেপক অর্থাৎ প্রজেক্টাইল হিসাবে সর্বাপেক্ষা উপযোগী দ্রুতগতির আলফা কণা, দ্রুতগতির ডয়টেরিয়াম কণা, দ্রুতগতির নিউট্রন কণা, ধীর গতির নিউট্রন কণা। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ দ্রুতগতির নিউট্রন কণা। নেক্সট, মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের পারমাণবিক ভরের উপর, পারমাণবিক সংখ্যার উপর, ভর সংখ্যার উপর, নিউট্রন সংখ্যার উপর। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ পারমাণবিক সংখ্যার উপর। নেক্সট, 1.11, প্রদত্ত কোনটি জলে দ্রাব্য নয়, অর্থাৎ জলের সঙ্গে দ্রবীভূত হয় না বা মিশে না? NaCl, Ki, Na2S, CHCl3। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ CHCl3, কিন্তু জলের সঙ্গে মিশে না বা দ্রাব্য। নেক্সট, 1.12, তড়িৎ বিশ্লেষণ হলো এক প্রকার দ্রুত বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট, 1.13, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হলো MnO2, পিটি চূর্ণ,
এফি চূর্ণ, সিইউ চূর্ণ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ এফি চূর্ণ, লৌহ চূর্ণ অনুঘটক হিসাবে আমরা ব্যবহার করি। 1.14 জার্মান সিলভারে থাকে না AgCuZnNi। এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, অর্থাৎ Ag। নেক্সট 1.15 একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য 8, 12, 14, 26। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ 14। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। আমরা এর পরে নেক্সট পেজে এমসিকিউ নিয়ে হাজির হবো। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।